নমস্কার। ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগদানের জন্য 12 অক্টোবর 2025 অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ইতালির রোমে যাবেন। অর্থাৎ ইতালির উদ্দেশ্যে বাংলাদেশ থেকে তার সফরসঙ্গী নিয়ে রোমের উদ্দেশ্যে রওনা দিবেন এবং 15 অক্টোবর আবার দেশে ফিরে আসবেন। একথা গতকাল শনিবার 11 অক্টোবর গণমাধ্যমকে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি একথা স্পষ্ট করলেন গণমাধ্যমকে। তিনি 12 অক্টোবর অর্থাৎ প্রধান উপদেষ্টা 12 অক্টোবর আজকে রোমের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। সফরসঙ্গী কারা কারা যাচ্ছেন বা সফরসঙ্গী কে কে হচ্ছেন কথাটা অস্পষ্ট। আপনারা সকলেই জানেন, অন্তর্বর্তীকালীন সরকার 1 বছরের বেশি সময় ক্ষমতা গ্রহণ করেছে। এর ভিতর 11 থেকে 12 বার বিদেশে সফর করেছেন। আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রধান উপদেষ্টা ছাড়া এই ধরনের ইভেন্টে কি অন্য কেউ প্রতিনিধিত্ব করতে পারে না বা অন্য কেউ যেতে পারে না? আমার অবশ্য জানা নেই। আপনাদের জানা থাকলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। আপনারা সকলে জানেন, কয়েকদিন আগে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের জন্য। সেখানে যে সমস্যাগুলো হয়েছিল আপনারা সকলে দেখেছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা ডিম ছুঁড়েছিল, দুঃখজনক। বিদেশের মাটিতে আমাদের দেশ থেকে কোনো প্রতিনিধি বা শীর্ষ স্থানীয় মানুষ যখন যায়, তখন প্রবাসী বাঙালিরা যদি অসম্মান করে, এটা পৃথিবীর কাছে আমাদের ছোট হয়ে যাওয়া লাগে। অর্থাৎ আমাদের দেশের জন্য এটা একটা অপমানজনক। আবার তিনি ইতালি যাচ্ছেন কয়েকদিনের ব্যবধানে। এখানেও যদি একই অবস্থা ঘটে, ডিম ছোড়াছুড়ি হয়, প্রধান উপদেষ্টাকে অপমান করে, তাহলে এটা জাতির জন্য আসলে লজ্জাজনক এবং দুঃখজনক। তো এসব সমাধান করা অতি জরুরি। জানি না প্রধান উপদেষ্টা এসব সমাধান করেছে কি করে নাই। তবে আমার আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা। প্রধান উপদেষ্টা ছাড়া তো অন্য প্রতিনিধিও তো যেতে পারে। আজকে পর্যন্তই। আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।